স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়ার দীর্ঘকালীন দৌরাত্ম্যের অবসান হয়েছে। বারবার বদলি ঠেকিয়ে দিলেও এবার শেষ রক্ষা হলো না তার। গত ২ এপ্রিল বৃহস্পতিবার তাকে ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব থেকে সরিয়ে এলজিডি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ঢাকা জেলা অফিসের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে অনেকে বলেছেন ক্লোজড কোনো শাস্তিই নয় তার জন্য। তিনি যেসব অপরাধ করেছেন তাতে গ্রেপ্তার হয়ে জেলে থাকার কথা। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া অভিনব উপায়ে প্রকল্পে জালিয়াতি করা, ব্রিজে কেলেঙ্কারি, ভাইয়ের নামে ঠিকাদারি করা, সচিবের কণ্ঠ নকল করে এলজিডির প্রধান প্রকৌশলীকে ফোন দিয়ে পছন্দ মতো জায়গায় পোস্টিং করিয়ে নেওয়ার মতো অপরাধও তিনি করেছেন ঠান্ডা মাথায়। অপরাধের কারণে বিভাগীয় শাস্তিও পেয়েছেন এনবিআরের দুর্নীতির তালিকাভুক্ত এই প্রকৌশলী। নাগরিক প্রতিদিনের সরেজমিন অনুসন্ধানে এই প্রকৌশলী সম্পর্কে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। প্রকৌশলী বাচ্চু মিয়ার ক্ষমতার দাপট এমন পর্যায়ে ছিল যে সরকারি বদলির আদেশ জারির ১ মাসের মাথায় তা বাতিল হয়ে যেত। সূত্র জানায় বদলি ঠেকানো বাচ্চু মিয়ার বাঁ হাতের খেলা। সূত্রের তথ্য মতে গত ১১ জানুয়ারি তাকে ঢাকা জেলা থেকে সদর দপ্তরে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু রহস্যজনকভাবে মাত্র ১ মাস ৬ দিনের মাথায় ১৭ ফেব্রুয়ারি সেই আদেশ বাতিল করে তাকে পুনরায় ঢাকার দায়িত্বেই বহাল রাখা হয়। দীর্ঘ সময় একই দপ্তরে খুঁটি গেড়ে বসে থেকে তিনি একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন। অভিযোগ রয়েছে বাচ্চু মিয়া এলজিডিতে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, টেন্ডার জালিয়াতি, আত্মীয়কে কাজ পাইয়ে দেওয়া এবং কাজ শেষ না করেই বিল পেমেন্ট সহ পাহাড় সম অভিযোগ রয়েছে। বাচ্চু মিয়ার জালিয়াতির কাইকারবার থ্রিলার সিনেমাকেও হার মানায়। ২০২২ সালের তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কণ্ঠ নকল করে এলজিডির প্রধান প্রকৌশলীকে ফোন দিয়ে নিজের পছন্দ মতো জায়গায় পোস্টিংও করিয়ে নিয়েছিলেন তিনি। ১.৫ মাস পর জালিয়াতি ধরা পড়লে তাকে সেখান থেকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। এছাড়াও এনবিআরের করা ৩০০ দুর্নীতিবাজ প্রকৌশলীর তালিকাতেও তার নাম রয়েছে। সরকারি আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পদের পাহাড় গড়েছেন বাচ্চু মিয়া ও তার পরিবার। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।